আপনি আমার কাছে আসবেন না। আমি কেন আপনার বউ হতে রাজি হয়েছি তাও জিজ্ঞাসা করবেন না। আর জেনে রাখুন, আমি অন্য একজনকে ভালোবাসি। বিয়ের পরদিন রাতুল বউয়ের মুখে এমন কথা শুনে রীতিমতো চমকে যায়। সে দাঁড়িয়ে নিজের মাথায় নিজে হাত বুলায়। কফির মগটি হাত থেকে টেবিলে রেখে কাজল দাঁড়িয়ে গিয়ে আবারও বলল, তাকিয়ে আছেন কেন? শুনুন, আমাকে ঘুমের মাঝেও কখনো টাচ করার চেষ্টা করবেন না। রাতুল আর চুপ থাকতে না পেরে রেগে গিয়ে বলল, ওই আপনি কি মনে করেছেন আমাকে? আমাকে কি মাতাল অভদ্র টোকাই মনে হয়? ঘুমের মাঝেও যেন আপনাকে স্পর্শ না করি, এর মানে কি? আমি কি হিংস্র পশু যে রাতের আধারে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বো? কথাগুলো বলেই রাতুল চোখের কোনা মুছে সেখান থেকে রুমের দিকে চলে আসে। চোখের জল দেখে কাজল মনে মনে বলল, একটা ছেলে মানুষই এভাবে কাঁদতে পারে? তারপর সেও রুমের দিকে চলে আসে। কাজল কাছে এসে দেখে রাতুল খাটের সাথে হেলান দিয়ে বসে বসে কান্না করছে। কাজল পাশে বসতেই রাতুল বলল, আসলে আমার মায়ের ক্যান্সার হয়েছে, সেটা তো আপনি জানেনই। আপনাকে যখন দেখতে গেলাম, আপনার বাবা মা আমাকে দেখে রাজি হলেও আপনি রাজি নন সেটা বুঝতে পারছি, কিন্তু সেই মুহূর্তে যদি আপনি না বলতেন তখন মা হয়তো কষ্ট পেত। তাই আমাকে আপনার পছন্দ না হওয়াতেও বিয়েটা করতে হলো। কাজল হা করে শোনে, তারপর কঠিন হৃদয়ে বলল, দেখুন আমি এসব শুনতে পারি, কিন্তু আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। রাতুল মৃদু হেসে বলল, আমার মা ক্যান্সারের সাথে লড়াই করছে, কবে মারা যায় কোনো ঠিক নেই। আমাকে আপনার পছন্দ না এটা ঠিক আছে, তবে প্লিজ যতদিন আমার মা বেঁচে আছে আমার মায়ের খেয়াল রাখবেন, কখনো মায়ের অযত্ন করবেন না। আমি আর কিচ্ছু চাই না আপনার কাছ থেকে। এমন করুণ কথা শুনে কাজলেরও চোখের কোণে পানি জমলো। তারপর রাতুল তার চোখের পানি আড়াল করতে ওয়াশরুমের দিকে উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। রাতুল ওয়াশরুমে গিয়ে মায়ের কথা আর কাজলের অপমানের কথা মনে করে কাঁদছে। সে মুখে পানি দিচ্ছে যাতে নিজের চোখের জল নিজে না দেখে। সে মন ভরে কেঁদে মুখ মুছে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। কয়েকদিন পর বিছানায় অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে রাতুলের মা। একটু পানি খেতে বেশ ইচ্ছা করছে ওনার, কিন্তু ওঠার সামর্থ্য নেই। কোন রকম কষ্ট করে কাজলকে ডাক দেয়, বৌমা একটু এদিকে আসবে, আমার বেশ তৃষ্ণা লেগেছে। কার কথা কে শোনে? কাতরাতে কাতরাতে পানি নিতে উঠতে চাইতেই বিছানা থেকে নিচে পড়ে যায়। এমন সময় রাতুল মায়ের রুমে মা মা বলে ডাকতে ডাকতে যেতেই দেখে তার মা ফ্লোরে পড়ে আছে। রাতুল মাকে জড়িয়ে ধরে বলল, মা তোমার কি হয়েছে? পড়ে গেলে কিভাবে? তারপর মাকে ধরে বিছানায় তুলে বসিয়ে দেয়। মা বলল, বাবারে পানি খেতে বেশ ইচ্ছা করছিল, তাই উঠতে চেয়ে আর পারিনি, নিচে পড়ে গেলাম। তো তুমি কাজলকে ডাক দাওনি কেন? ও তো বাড়িতে আছে। ডাক দিয়েছি বাবা, কিন্তু মনে হয় শোনেনি, হয়তো কোনো কাজে বিজি। বাদ দে, তুই গিয়ে একটু পানি এনে দে। রাজু বের হয় পানি আনতে। হে আল্লাহ, আমার ছেলেকে 1000 বছর বাঁচিয়ে রাখো। ছেলেটা আমার জন্য কি না করছে। পানি নিয়ে মায়ের পাশে বসে পানি দেয় আর বলে, তুমি খেয়ে রেস্ট করো, আর আমি খাবার রেডি হয়েছে কিনা দেখে আসি। বাবা এসব নিয়ে বউকে কোনো কথা বলবি না, নতুন সংসারে এসেছে, একটু তো সময় লাগবেই, তুমি চিন্তা করো না। এই বলে বের হয়ে গেল। রাতুল রুমে ঢুকে দেখে কাজল হেডফোন কানে দিয়ে কার সাথে কথা বলছে গভীর মনোযোগ দিয়ে। রাতুল ফোনটি কেড়ে নেয় আর মোবাইলের ডিসপ্লেতে দেখে কল রানিং। তারপর রাগ করে ফোনটি নিচে ছুঁড়ে মারতে চেয়েও মারেনি। তারপর রেগে গিয়ে ফোনটি হাতে নিয়ে বলল, আপনার বাবা আপনাকে বিনা টাকায় এই বাড়িতে পাঠায়নি, দেনমোহরে 3 লক্ষ টাকা দিতে হয়েছে। বিয়ের গহনা আর সামান্য খরচ বাবদ প্রায় 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ হয়েছে। তাছাড়া 10 বছরের সব জমানো ভালোবাসা আর টাকা দিয়ে তারপর আপনাকেই বাড়িতে এনেছিলাম। এর কোনো শুকরিয়া আপনি আদায় করেছেন? কি চেয়েছিলাম আপনার কাছে? মোহরানার টাকা পরিশোধ করার পর আপনার উপরে আমার সম্পূর্ণ হক ছিল, তবুও এক মুহূর্তের জন্য আপনাকে স্পর্শ করিনি। বিয়ে করে আনার পর এই বাড়ির ছোট বড় কাজগুলো করারও আপনার দায়িত্ব ছিল, কিন্তু তাও কোনোদিন আপনাকে কিছু বলিনি। শুধু বলেছিলাম মাকে একটু দেখে রাখবেন। আর মাঝে পানি খেতে না পেয়ে ফ্লোরে পড়ে আছে, তার কোনো খবর আছে আপনার? আপনি আপন মনে আপনার প্রেমিকের সাথে কথা বলে যাচ্ছেন। মা কত ডাক দিয়েছে জানেন? কি হতো একটু মায়ের রুমে গিয়ে মাঝে মাঝে দেখে আসলে? অবশ্য আর দেখতেও হবে না আপনাকে, দেনমোহরের অর্ধেক টাকা ফিরিয়ে দিয়ে চলে যাবেন এখান থেকে। আপনাকে আমার প্রয়োজন নেই। যার কাছে আমার মায়ের জন্য কদর নেই এমন বউ চাই না আমার। তারপর রাতুল রেগে রুম থেকে বের হয়ে যায়। কথাগুলো শুনে কাজলের মাথায় হঠাৎ এক প্রকার মায়া কাজ করে। সে উপলব্ধি করতে পারছে এখানে আসার পর কখনো এত কষ্ট পায়নি। রাতুলের কথায় যতটা কষ্ট পেয়েছে আজ। আসলেই তো এই বাড়িতে আমার 1000টা দায়িত্ব, আর আমি কিনা ওনার একটা আবদার পূরণ করতে পারলাম না। আর কি যেন বলেছিল, 10টা বছরের জমানো ভালোবাসা, সেটার মানেটা কি আসলে? আর যেদিন থেকে একটা পুরুষ যৌবনে পদার্পণ করে তখন থেকেই যে কোনো ব্যক্তি অনাগত স্ত্রীকে ভালোবাসতে পারেন। আমি কিনা তাকে একটি বারের জন্য ভালোবাসতে পারিনি, তার একটা আবদারও পূরণ করতে পারিনি। এসব ভাবতে ভাবতে কাজলের চোখ দিয়ে তখন অবিরাম পানি ঝরছিল। হঠাৎ বাহির থেকে আওয়াজ পেয়ে কাজল দৌড়ে বের হয়। কাজল বাহিরে এসে দেখে রাতুল তার শাশুড়িকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে। মা বলল, কি দরকার ছিল বাবা এ সময়ে হসপিটালে নিয়ে যাওয়ার? আমিও যাব। রাতুলের চোখ মুখ লাল। মা চুপ করো, তোমাকে ডাক্তার দেখাতে হবে না বুঝি? মা আমিও যাব আপনাদের সাথে, কত কাজ আছে তাই না? আমার মায়ের চিকিৎসার দেখভাল আমি নিজে করতে পারি, কারো সাহায্যের প্রয়োজন নেই। তখন মা বলল, আহ বাবা যেতে চাইলে যাক না। তারপর দুজনে ধরে মাকে হসপিটালে নিতে বের হয়ে যায়। কাজল জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে আছে আর রাতুল সামনে পায়চারি করছে। মাকে জরুরি বিভাগে ঢুকানো হয়েছে। কাজলের ইচ্ছা করছে হাতটা এগিয়ে রাতুলের কাঁধে
রাখতে, কিন্তু ভয় পাচ্ছে না। কাজল সাহস করে বলল, আমাকে ক্ষমা করুন প্লিজ, আমি আর এমন কোনো কাজ করব না। রাতুল রাগী চোখে তাকিয়ে বলল, ন্যাকামো করার সময় এখন নয়। আচ্ছা যাই হোক, এখন চলুন চেম্বারে গিয়ে বসি। দুজনে ভেতরে ঢুকে যায়। চেয়ারে বসা দুজন। এমন সময় ডাক্তার এসে চেয়ারে বসে বলল, আলহামদুলিল্লাহ, আপনার মায়ের মোটামুটি অবস্থা ভালো, তবে শীঘ্রই অপারেশন করতে হবে, যা অনেক টাকার ব্যাপার। রাতুল আত্মখুশিতে কাজলকে জড়িয়ে ধরে, আবার লজ্জা পেয়ে ডাক্তারের দিকে চেয়ে বলল, ডাক্তার, যত টাকা লাগুক আমার মা সুস্থ হোক সেটাই চাই। ইনশাআল্লাহ আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, তা নিয়মিত খাওয়াবেন। আপনি চাইলে আপনার মাকে আপাতত বাড়িতে নিয়ে যেতে পারেন। আমরা এ মাসের শেষে ওনার পুরোপুরি অপারেশনের ব্যবস্থা করব। অনেক ধন্যবাদ ডাক্তার আপনাকে। ওকে ওকে, ঠিক আছে। আসলে আপনার মতো মা ভক্ত ছেলে খুবই কম দেখেছি। আপনার মায়ের কিছু হবে না, আল্লাহ ভরসা। বাড়িতে এসে মাকে সোফায় বসায়। কাজল পাশে বসে বলল, মা, আমি বুঝতে পারিনি, সব সময় আপনাকে আর আপনার ছেলেকে অবহেলা করে গেছি। আজ আপনার প্রতি রাতুলের ভালোবাসা দেখে সত্যি আর ঠিক থাকতে পারলাম না। আমাকে আপনি ক্ষমা করুন প্লিজ। তুমি আমার মেয়ে, বউ নও। তুমি ছোট মানুষ, ভুল করতেই পারো। রাতুলের পা ধরে বলল, আপনিও আমাকে ক্ষমা করে দিন প্লিজ। রাতুল কোনো কিছু না বলে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তা দেখে মা বলল, বাবা রাতুল, কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া অনেক জরুরি। বৌমা তো তার ভুল বুঝতে পেরেছে। আর মা, স্বামীর কাছে স্ত্রীর ক্ষমা চাইতে হলে যে পা ধরতে হবে তা না, আলতো করে হাতটা ধরে দুফোঁটা চোখের জল ফেলাই যথেষ্ট। আর ছোট্ট বিড়াল ছানার মতো করে স্বামীর বুকে মুখ লুকোবে। কাজল সেটাই করে। তখন হয়তো তোমার স্বামী তোমার দিকে একটু গরম নজরে তাকাবে। রাতুল গরম নজরে তাকায়। তখন স্ত্রী স্বামীর চোখের দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকবে। কাজল সেভাবে তাকায়। তারপর একটা লম্বা সময় নিয়ে যদি তার প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে থাকে, তবে সেই মানুষটা যত রাগী হোক না কেন, সে অবশ্যই মোমের মতো গলে যাবে। রাতুল মনে মনে হাসছে আর কাজলকে জড়িয়ে ধরে মায়ের সামনে। এভাবে সুন্দর একটি সম্পর্কের জোড়া লাগে। আর আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, হয়তো অনেকেই বলবে, মায়ের সামনে এসব করে কোন ছেলে? করে রে ভাই, যদি মন মানসিকতা উন্নত হয়, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। স্বামীকে আগলে রাখুক আর শাশুড়িকে মায়ের চোখে দেখুন, দেখবেন মনে একটা অনাবিল শান্তি খুঁজে পাবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।